শুনুন, সাবধান, মরা বাড়ি যাচ্ছেন। তার আগে এটা শুনে নিন, মরা বাড়ি গেলে বিপদ অনিবার্য। ঠিক শুনেছেন। নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকের ভৌতিক কাহিনীতে তোমাদের জানাই অনেক স্বাগত। মঙ্গলবারের এপিসোডে তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ ও স্বাগত। আজকে যে ভৌতিক কাহিনী বলতে চলেছি, ঠিক মরা বাড়ি থেকে সাবধান। আজকে যে ঘটনাটি পাঠিয়েছেন তিনি একজন কলেজ স্টুডেন্ট রবিন হাজরা। তার জীবনের সাথে এই ঘটনাটি ঘটেছে। সে আমাদের কাছে এই ঘটনাটি উপস্থাপনা করেছেন তার নিজের ভাষায়। ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। সত্যি ভৌতিক ও ভয়ানক ঘটনা। তো চলো বেশি দেরি না করে চলে যাব সরাসরি ঘটনাতে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে ঠিক 2005 সালে। তো রবিন যেভাবে ঘটনাটি উপস্থাপনা করেছেন আমি সেভাবেই তোমাদের কাছে উল্লেখ করছি। তো চলে আসি সরাসরি ঘটনাতে। সময়টা ছিল তখন শীতকাল। যেহেতু আমার দুঃসংবাদ এলো নিকট আত্মীয়র মৃত্যুর খবর, তাই যেতেই হবে। কলেজ থেকে ফিরে রওনা দিই। যতই রাত হোক, রাত তখন ঠিক 11টার মতো বাজতে চলেছে। বাসটি দ্রুত গতিতে চলছে। রাজশাহীতে পৌঁছাতে আর আধা ঘন্টার মতন লাগবে। আমার এক বন্ধু শিহাব ঘুমিয়ে আছে, তবে সামনে সিটে রবিন জেগে রয়েছে। সে শিহাবকে জাগিয়ে দিল এবং বলল, আর ঘুমিও না, এই তো চলে এসেছি। শিহাব গা মোড়া দিয়ে চোখ খুলল। তার ঠান্ডা লাগতে শুরু করলো যথারীতি। তো সে ব্যাগ থেকে ফুল হাতা একটি টি শার্ট বের করতে পরে নিল। রাজশাহীর বাস স্ট্যান্ডে এসে বাস থামল। তখন বাজে রাত ঠিক 11:45। রবিন থেকে শিহাব বিদায় নিল, কারণ রবিন নবাবগঞ্জে যাবে। তো রাতে সে বাস স্ট্যান্ড থেকে রওনা হলো রাজশাহী রেলগেটের দিকে এবং পৌঁছাতে পৌঁছাতে ঠিক 12টা বেজে গেল। সে তো শিহাব তার গ্রামের উদ্দেশ্যে যাওয়ার মতো অটো খুঁজতে লাগলো, কিন্তু অত রাতে অটো পাওয়া বড়ই মুশকিল যে। অবশেষে পেয়েও গেল এবং রেলগেট থেকে তার গ্রামে যেতে আরও 2 ঘন্টার মতন লাগবে। প্রথমে অটো থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত নিয়ে গেল। তারপর সে রিক্সা খুঁজতে লাগলো, কিন্তু সে পাচ্ছিল না কোনোভাবেই। তো যাই হোক, এরকম অনেক সময় কেটে যাওয়ার পর একটা রিক্সা দেখা পেল। তবে বলে রাখা ভালো, সময়টি ছিল নভেম্বরে 2000। মোটামুটি শীত কাজ করছে। রিক্সাওয়ালাটা মুখে গামছা দিয়ে ছিল, আর আলো বলতে রিক্সার নিচের হারিকেন যা নিভু নিভু জ্বলছিল। শিহাবকে দেখে রিক্সাওয়ালা জিজ্ঞাসা করলো, মামা কোথায় যাবেন? শিহাব আনন্দের সাথে বলে উঠল, মামা আমি যাব বলে রিক্সায় উঠে পড়ল। কিন্তু রিক্সাওয়ালা একটিও শব্দ করল না। সে চলতে শুরু করলো যথারীতি। প্রায় 10 মিনিটের মতন চলার পর শিহাব অনুভব করলো যে কি যেন একটা গন্ধ পাচ্ছে। গন্ধটা তার পরিচিত, তবে সে কিছুতেই মনে করতে পারল না। মিনিট পর হলো। শিহাব তারপর ফোন পকেট থেকে রেখে দিল। তবে সে একটু অবাক হলো, কারণ সে যেখানে যাবে সেখানের পথ 15 মিনিটের বেশি।
না, তবে ইতিমধ্যে 30 মিনিট হয়ে গেছে। সে রাস্তায় ঠিক মতো দেখতেও পাচ্ছিল না। সব অন্ধকারে হ্যারিকেনের আলোয় খুব অল্প ঝাপসা দেখা যায়। সে এবার বলল, মামা, এটা কোন রাস্তা? আবারও সাইলেন্ট, কোনো জবাব নেই। আবারও একটু রাগ নিয়ে সিহাব, আরে মামা, সমস্যা কি, কথা বলেন না? কোথায় যাচ্ছি? এই রাস্তা দিয়ে জবাব এলো, মামা, এই অন্য রাস্তা, ওই রাস্তায় কাজ চলছে। তবে সিহাব খুব ভালোভাবে জানে যে তার বাড়ির রাস্তা একটাই। আবার ভাবলো, অনেক বছর পর আসছে, হয়তো রাস্তা হয়েছে অন্যরকম। টেনশন না নিয়ে ফোনটা আবার বের করলো, কিন্তু যা দেখলো, তার ফোনে 3:15 বাজে। আবার তার টনক নড়ল। সে বুঝতে বাকি রইল না যে বাজে ভাবে বিপদ একটা স্বাভাবিকভাবে হতে পারে না। ফোন করার জন্য রবিনের নাম্বার ডায়াল করতে গিয়ে দেখে কোনো রকম নেটওয়ার্ক নেই। কোনোভাবেই যাওয়া সম্ভব না। এলাকায় কোনো নেট প্রবলেম নেই, তবে নেটওয়ার্ক নেই কেন? সে ভালো মতোই ভয় পেয়ে গেল। রাস্তার দিকে তাকালো, চোখ মুছে ভালোভাবে সে দেখলো আশেপাশে খুবই বাঁশঝাড় আর কবর। সে ভয়ে যথারীতি শিউরে উঠল। মুখ থেকে আওয়াজ বের করতে পারছে না সে, শরীর যেন অবসর হয়ে আসছে। হঠাৎ মাথায় আসলো সে একটা মরা বাড়িতে গেছিল। রবিনের সাথে সেখানে সে গন্ধ পেয়েছিল। সেই গন্ধটা আবার সে ভয়ের ছোটে চলন্ত রিক্সা থেকে লাফ দিল গন্ধ পেয়ে, আর বিপরীত দিকে যান প্রাণ ছেড়ে দৌড় শুরু করলো। এই মতো অবস্থায় সে একটা গাছে ধাক্কা খেয়ে পড়ল। উঠে বসতেই দেখলো সেই গাছের ডালের সাথে থাকা রিক্সাওয়ালার ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। মুখে গামছা আর তার লাল দুটো চোখ তার দিকে তাকিয়ে রয়েছে। চিৎকার দিয়ে ঝুলন্ত শরীরটা ছিটে পড়ল তার সামনে। আবার সে দেখলো এক অজানা বাঁশের ঝাড়ে শুয়ে রয়েছে, রোদ মুখে এসে পড়ছে। তার লাফ দিয়ে উঠে রাস্তায় এসে দেখে তার বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার মতো দূরে ওই বাঁশঝাড়ে পড়ে রবিনের সাথে যোগাযোগ করে জানতে পারে রবিনের সাথে সেই মরা বাড়ি গেছিল। সে ছিল এক রিক্সাওয়ালা সুইসাইড কেস। সেই রিক্সাওয়ালা এক বড় আম গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল, আর তার মুখে গামছা জড়ানো ছিল। সে বুঝতে পারে তার সাথে আরও কত খারাপ কিছু হতে পারত। এই যাত্রায় সে বেঁচে গেল। তো ফ্রেন্ডস, ঘটনাটি তোমাদের কেমন লাগলো চাইলে কমেন্ট করে জানাতে পারো। তোমরাও চাইলে এরকম ধরনের এপিসোড লিখে আমার কাছে ইমেল করে পাঠাও। ততক্ষণে তোমরাও তোমাদের ঘটনা লিখে পাঠাও, আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী শনিবার। গুড নাইট।